হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। ভক্তগণ, SFM ডিভোশনাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সফলা একাদশী তিথিটি ভক্তদের কাছে একটি বিশেষ একাদশী হিসেবে পালিত হয়। এই তিথিতে ভগবানের সেবা পুজো করলে ব্যক্তি সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। আগামী 16ই ডিসেম্বর পালিত হবে সফলা একাদশী। এই তিথিতে ভগবানের সেবা পুজো ও একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে শুভ ফল পাওয়া যায়। পৌরাণিক কালে চম্পাবতী নগরে মহিষ্মান নামক এক রাজার রাজ্য ছিল। তার 4 পুত্র সন্তান ছিল। রাজা মহিষ্মানের জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। দুষ্ট ও পাপী ছিল রাজার সেই পুত্র। পর স্ত্রী গমন ও পতিতালয়ে গিয়ে বাবার ধন সম্পত্তি ব্যয় করত লুম্পক। দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণবদের নিন্দা করে প্রসন্ন হতো সে। সমস্ত প্রজা তার কুকর্ম দেখে কষ্ট ভোগ করত, কিন্তু তারা চুপচাপ যুবরাজের সমস্ত অত্যাচার সহ্য করে নিতেন। কেউ সাহস করে রাজাকে গিয়ে তার অত্যাচারের কথা জানাতে পারতেন না। একদা রাজা মহিষ্মান লুম্পকের কুকর্মের বিষয়ে জানতে পারেন। নিজের পুত্রের সম্পর্কে এমন কথা জেনে রাজা ক্ষুব্ধ হন ও লুম্পককে নিজের রাজ্য থেকে বের করে দেন। বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় কেউ লুম্পককে আশ্রয় দেয় না। কি করবে, কোথায় যাবে, এই সমস্ত চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করে। এমন পরিস্থিতিতে সে রাত্রিবেলা নিজের রাজ্যে চুরির পরিকল্পনা করে। লুম্পক রাজ্যের বাইরে থাকত এবং রাত্রিবেলা মহিষ্মানের রাজ্যে গিয়ে চুরি ও অন্য কুকর্ম করত। রাতের বেলা নগরবাসীদের ওপর অত্যাচার চালাত লুম্পক। এর পাশাপাশি নির্দোষ পশুপক্ষীদের হত্যা করে তার ভক্ষণ করত। কোনো রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লেও রাজার প্রহরীরা ভীত হয়ে তাকে ছেড়ে দিত। অনেক সময় ব্যক্তি অজান্তেই ঈশ্বরের কৃপা লাভ করে থাকে। এমনই কিছু হয় লুম্পকের সঙ্গেও। যে বনে সে বাস করত সে বনটি নারায়ণের অত্যন্ত প্রিয় ছিল। সেই জঙ্গলে একটি প্রাচীন অশ্বত্থ গাছ ছিল। সকলে মনে করতেন যে সেই জঙ্গলে দেবতারা খেলা করতে আসেন। বনের মধ্যে সেই অশ্বত্থ গাছের তলায় মহাপাপী লুম্পক থাকত। কিছুদিন পর পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে যায় সে। সূর্যোদয় হওয়ার পরও জ্ঞান ফেরে না তার। সফলা একাদশীর দুপুরবেলা পর্যন্ত অজ্ঞান থাকে সেই পাপী। সূর্যের তেজ তাকে উষ্ণতা প্রদান করলে জ্ঞান ফেরে লুম্পকের। যেন তেন প্রকারেণ নিজের স্থান থেকে উঠে জঙ্গলের মধ্যে খাদ্যের সন্ধানে নেমে পড়ে। সেদিন শিকার করার মতো গায়ের জোর ছিল না লুম্পকের, তাই মাটিতে পড়ে থাকা ফল নিয়ে অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসে। এদিকে সূর্য অস্তা চলে যায়। ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমিষ খেতে অভ্যস্ত লুম্পক ওই ফল খায় না এবং অশ্বত্থ গাছের তলায় রেখে দেয়। এরপর দুঃখিত হয়ে বলে, হে ঈশ্বর, এই ফল আপনাকেই অর্পণ করছি, এই ফল খেয়ে আপনিই তৃপ্ত হন। এ কথা বলে সে কাঁদতে শুরু করে এবং রাত্রিবেলা ঘুমাতে পারে না। সারা রাত কাঁদতে থাকে সে। এইভাবে নিজের অজান্তেই সফলা একাদশী ব্রত পালন করে সেই পাপী লুম্পক। পাপী লুম্পকের উপবাস ও রাত্রি জাগরণে খুশি হন বিষ্ণু। এই ব্রতর প্রভাবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায়। সকাল হতে না হতে এক দিব্য রথ অনেক সুন্দর বস্তু নিয়ে তার সামনে এসে উপস্থিত হয়। সেই সময় আকাশবাণী হয়, হে যুবরাজ, সফলা একাদশীর প্রসাদে তুমি রাজ্য ও পুত্র লাভ করবে। লুম্পক সেই আশীর্বাদ স্বীকার করে। এরপর তার স্বরূপ দিব্য হয়ে যায়। তখন থেকেই বিষ্ণুর গুণকীর্তন ও ভজনে মগ্ন হয় সে। ব্রতর প্রভাবে লুম্পক রাজ্য লাভ করে ও 15 বছর শাসন করে। কৃষ্ণের আশীর্বাদে মনোজ্ঞ পুত্র সন্তানের বাবা হয় সে। সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে লুম্পক তার হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে বৈকুণ্ঠ ধাম প্রস্থান করে। শাস্ত্র অনুযায়ী যারা সফলা একাদশী ব্রত পালন করেন তারা ইহলোকে সুখ ভোগ করে মোক্ষ লাভ হবে। এই একাদশী ব্রতের মহিমা শ্রবণ ও পাঠ করলে রাজসূয় যজ্ঞের ফল লাভ করা যায়। তো এই ছিল সফলা একাদশীর মাহাত্ম্য কথা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন
এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখুন।